দেখো বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার স্বাগত। আমি আজকে বানাবো বিয়ে বাড়ির মতন করে স্টাইলে এঁচড় চিংড়ি। খুব ভালো একটা আইটেম। তো দেখো, চিংড়িটা আমরা নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল বলে একটু জলে ভিজিয়ে রেখেছি সোনিয়া। কাটা আছে আলু, ওখানে আছে 300 গ্রাম মতন চিংড়ি, এখানে আছে চারটে আলু, আর বাজার থেকে কাটিয়ে নিয়েছি এরকম করে সাইজের এঁচড়। তো আলুটা আমরা সর্ষের তেলে আগে ভেজে নেব, এঁচড়টা স্টিম দিয়ে নেব দুখানা কুকারে। তারপর আমরা ততক্ষণে এইগুলো করতে একটু টাইম লাগবে, আলুটা ভাজতে সেদ্ধ হতে আর এঁচড়টাও সেদ্ধ হতে, ততক্ষণে আমরা বাকিগুলো রেডি করবো। যতক্ষণ ধরে রেডি করবো সেগুলো তোমাদের সবাইকে দেখাতে থাকবো। চলো, তো আমরা প্রসেসটা শুরু করি বানাবার। দেখো বন্ধুরা, কড়াই আমাদের রেডি করে নিয়েছি, সর্ষের তেলও আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা কি করব, সরষের তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমরা এই যে আলু আমাদের রেডি আছে, আলুটা দিয়ে আমরা একটুখানি নুন দিয়ে আর হলুদ দিয়ে কী করব, লাল লাল করে ভেজে নেবো। চলো, আলু ছেড়ে দিল সোনিয়া। দেখো, এটাকে আমরা হলুদ দিয়ে নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পুরোটা সেদ্ধ করেই তুলব, কারণ হলো যে আমরা যে গ্রেভিটা তৈরি করবো সেটাই বেশিক্ষণ এগুলো রাখবো না, জাস্ট গ্রেভি তৈরি করবো, আলু আর এঁচড় একটু মাখাবো, চিংড়ি দেবো, তুলে নেবো। তো চলো, এই যে আমাদের আলু চলে গেল, এবার আমরা দিচ্ছি পরিমাণ মতো নুন। 4টে আলু আছে, 1 টেবিল স্পুন নুন আমাদের লাগবেই। দিয়ে যাবো 1 টেবিল স্পুন নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। চলো, 1/2 টেবিল স্পুন হলুদ। চলো, এটাকে আমরা লাল লাল করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। আর এঁচড়টাও আমরা একটু পরে স্টিম দেবো, কীভাবে দেবো সেটা দেখাচ্ছি। দেখো বন্ধু, এই কুকার আমাদের দেখো বন্ধুরা, এই কুকার আমাদের চলে এসছে। এর ভেতর সোনিয়া দিয়ে দিল এঁচড়। তোমরা ইচ্ছা করলে 40-50 মিনিট ধরে সেদ্ধ করতেও পারো, কিন্তু সেটা না করে আমার মনে হয় কুকারের 4-5টা সিটি মেরে নেওয়াই ভালো। না, আমাদের এটা কচি এঁচড়, ওরকমই মারবো, দুটোতে হবে না, আর একটু বেশি মারতে হবে। দেখো এঁচড় আমরা কীরকম সেদ্ধ করি। তো দিয়ে দিলাম জল, যতটা এঁচড় থাকবে তার থেকে একটুক্ষণ 1/2 আঙুল ডোবা মতন জল নেবে। তাহলেই যে কোনো রান্নাতেই যদি কুকারে সেদ্ধ করতে যাও তো সেটাই ঠিক। তো দেখো, 1/2 আঙুল ডুবছে এরকম জল আমরা নিয়ে নিয়েছি। সোনিয়া বসিয়ে দিল কুকার। এরপর আমরা এখানে দেবো একটু নুন আর হলুদ, তাই তো, একটু তেল। হ্যাঁ, নুন হলুদ আর একটু তেল। তো দেখো, নুন দিয়ে দিয়েছে, এবার দিয়ে দিয়েছে হলুদ, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ আর 1/2 চিপি তেল। চলো, আমাদের হয়ে গেল। এবার আমাদের কুকারের মুখ ঢাকনা করে আমরা এটাকে সিটি দিয়ে আবার এখানে ফিরে আসি। দেখো বন্ধুরা, আমাদের ফ্রাইং প্যান রেডি হয়ে গেছে। আমরা একটা শুকনো মশলা তৈরি করে নেব। নিয়ে নেব 1 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা ধনে, আর 2 পিস শুকনো লঙ্কা। এটা আমরা মিক্সিতে ঘুরিয়ে একটা মশলাকে তৈরি করে নেবো, তার আগে কাঁচা গন্ধটা মেরে নেবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এটা করে নিই, আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু আমরা বন্ধ করে দিয়েছি, আর আমাদের কুকারেও এঁচড় রেডি। তো কুকার খুলবো আর এঁচড়টা নামাবো। তাহলে এই মশলাটা আমাদের রেডি, এই মশলাটা আমরা চলো পেস্ট করে নিই, আর আলুটাও নামিয়ে নিই। দেখো বন্ধুরা, আমাদের আলু যে তেলটা বেঁচে গেছে সেখানে আমাদের এঁচড় কুকার থেকে সেদ্ধ হয়ে চলে এসছে। চলো, এবার আমরা কী করবো, এঁচড় ছেড়ে দেবো। এটাও সেম নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবো। চলো, এঁচড় আমাদের দিয়েছিলাম, আমরা চেক করে নিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে আমাদের, ওই থেকে হয়নি। তো এঁচড় আমাদের খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো, এটা নুন আর হলুদ দিয়ে আমরা ভেজে নিই। মানে 1/2 টেবিল স্পুন নুন আর 1/2 টেবিল স্পুন হলুদ দিয়ে আমরা এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমরা কিছু জিনিস কেটে রেখেছি, এগুলোকে আমাদের পেস্ট করতে হবে। একটা তো আমরা পেস্ট করে নিয়েছি শুকনো গুঁড়ো মশলা, এবার এটাকে পেস্ট করতে হবে। দেখো, পেঁয়াজ আমাদের এরকমভাবে কাটা আছে ছোটো ছোটো, পেঁয়াজটা আমরা পেস্ট করবো না। টমেটো, 2টো টমেটো আছে, কাঁচা লঙ্কা 7-8টা আছে, রসুন 7-8টা, আর আদা এতটা লাগবে না, আদা একটু আমরা কমিয়ে দেবো, 2-3 কোয়া আদা লাগবে। তো এগুলো আমরা পুরোটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আলু আর এঁচড় আমরা ভাজা ভাজা করে তুলে এক জায়গায় রেখে দিয়েছি। তো আমরা এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমরা এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ।
দেখো বন্ধুরা, আমাদের গোটা গরম মশলা চলে গেল, দারচিনি, তারপর এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো আমরা এখনো তেজপাতা, আর এর উপর দিয়ে দেবো আমরা পেঁয়াজটা নিয়ে এটাকে আমরা ভেজে নেব, ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকা হালকা ব্রাউন হয়েছে, তো আমরা মশলাগুলো এবার মেশাবো। প্রথমে আমরা দেব ভাজা মশলাটা যেটা তৈরি করেছিলাম, আর এর সাথে আমরা মিশিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো সামান্য, বাস হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ মেশাবো এর সাথে। যেহেতু আমাদের ভাজা মশলায় দেওয়া হয়ে আছে, তাই দিলাম আমরা 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর 2 টেবিল স্পুন দেবো কাশ্মীরি মির্চ। চলো এটা আমরা মিশিয়ে নিয়ে একটু পরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেস্টটা আমরা মিক্স করে নিয়েছি। তো এর সাথে আমাদের টমেটো, কাঁচা লঙ্কা এর যে পেস্টটা ছিল, আদা রসুন, এই পেস্টটা আমরা দিয়ে দিলাম। এটাও আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে নুনটা চেক করে নেওয়া অতিরিক্ত জরুরি, তো নুন আমাদের একটু লাগবে, তো আমরা নুন দিয়ে দেবো। চিনিটা আমরা একদম লাস্টে মেশাবো, তো আমরা দিয়ে দেবো এর মতন স্বাদ মতন সামান্য পরিমাণে। যেহেতু আলু আর এঁচড়ে নুন দেওয়া আছে, তো হাফ টেবিল স্পুন নুন আপাতত মেশাবো, মিশিয়ে আমরা তোলার আগে ফাইনালি চেক করবো। তো চলো, নুনটা মিশিয়ে দিচ্ছে সোনিয়া, এই যে নুন মিশে গেল। তো এটা কাঁচা গন্ধটা ওয়েট করি চলে যাওয়ার 7-8 মিনিট লাগবে, তো পরে আমরা ফিরে আসছি। বন্ধুরা, এইদিকে আমাদের হচ্ছে এঁচড়টা। তো এবার আমরা আসল জিনিসটাই ভেজে নেব, মানে চিংড়ি মাছটা আমি এখনও ভাজা দেখাইনি। এটা যতক্ষণ কাঁচা গন্ধ ছেড়ে তৈরি হচ্ছে, ততক্ষণ আমাদের এটা এখন কড়াই রেডি আছে। এর ভেতরে আমরা নুন হলুদ দিয়ে একটু, আমাদের চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, মানে একটু ফ্রিজে থাকতে থাকতে জল জল থাকে, তো জল ছেড়ে দিয়েছে, জলটা পুরোপুরি ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা চিংড়ি মাছটা এখন ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। চলো, তেল আমাদের গরম হয়ে গেছে, একটু পরে আমরা চিংড়ি মাছ ছেড়ে দেবো। দেখো, তেল গরম হয়ে আমাদের ধোয়া উঠছে। চলো, চিংড়ি মাছ ধনিয়া ছেড়ে দিল। চিংড়ি মাছটা আমরা খুব ভালো করে ভেজে নেবো। এবার চিংড়ি মাছ চলে গেল। চিংড়ি মাছে বেশি জায়গা লাগে না, এক লটেই আমাদের হয়ে যাবে। এটা আমরা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেবো। সোনিয়া এখন একটু নুন মিশিয়ে দেবে আর হলুদ মিশিয়ে দেবে। চিংড়ি মাছ ছেড়ে দিয়েছে, হাফ টেবিল স্পুন নুন চলে গেল। বেশি নুন লাগে না চিংড়ি মাছে, তোমরা সবাই জানো, ছোটো হয়ে যায়। আর চলে গেল একটু হলুদ। চলো, এটাকে আমরা ভেজে নিই। দেখো বন্ধুরা, যতক্ষণ চিংড়ি মাছটা এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণ আমাদের এই দিকের মশলা ছোটো হয়ে এসছে, মানে কাঁচা গন্ধ চলে গেছে। আমরা কী করবো, এঁচড় আর আলুটা আমরা এখানে মিশিয়ে দিয়ে মিক্স করে নেবো। চলো, এই চলে গেল আমাদের এঁচড় আর আলুটাকে আমরা মিক্স করে নিই। এবার দেখো বন্ধুরা, আমরা পুরোটা মিক্স করে নিচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে। এর ভেতরে আমরা মিশিয়ে দেবো এবার সামান্য পরিমাণে গরম জল, নিয়ে এটাকে মিক্স করতে দেবো। তারপর লাস্টে গিয়ে আমরা একেবারে চিংড়ি মাছটা মেশাবো। চলো, সোনিয়া গরম জল দিয়ে দিল, এই চলে গেলো আমাদের গরম জল। এবার আমরা এটাকে একটু হতে দেবো। 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, 2 মিনিট পরে আমরা ফিরে এলাম। হালকা করে টুকবুক করে ফুটতে শুরু করেছে। তো আমরা এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতন একটু হাফ টেবিল স্পুন চিনি। নুন আমাদের ঠিকই আছে, চেক করা যায়। চিনি মিশিয়ে আমরা একটু ঢেকে রাখবো। আরও 2-3 মিনিট পরে আমরা ফিরে আসছি, আর একটু মাখা মাখা হলে তারপর ফাইনালি চিংড়িটা মেশাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসেছে, দুর্দান্ত। 10 মিনিট পরে ঠিক আমরা ফিরে এসেছি। এছাড়া আলুর সাথে কীভাবে মশলা মিশে গেছে। এবার আমরা লাস্ট স্টেপ, আমরা মেশাবো সামান্য একটু ঘি মিশিয়ে। চিংড়ি মাছ আমাদের এটাই আছে, আমরা এটার ভেতর চিংড়ি মাছটা নিয়ে গিয়ে উপরে না দিয়ে চিংড়ি মাছটা তলায় রেখে আমরা এঁচড়টা মিক্স করব। তো দেখো, এই এঁচড় আমাদের হয়ে গেছে, এঁচড় আলু বন্ধ হয়ে গেছে, চিংড়িটা আমাদের হয়ে রেডি আছে। তো এটা সোনিয়া লাস্ট টাইম আমরা করে দিয়েছি, আর চেক করে নিয়েছিলাম আমরা, নুন চিনি সব ঠিকই আছে। তো তোমরাও নামানোর আগে চেক করে নেবে। তো এই এঁচড়টা আমরা মিশিয়ে দেবো ওই চিংড়ি মাছে। চলো, এঁচড়টা আমরা মিশিয়ে নিই। দেখো, চিংড়ি মাছ আমাদের ভেজে রেডি আছে। চলো, এর ভেতর সোনিয়া মিশিয়ে দিচ্ছে এই এঁচড়। ওহ, কি লাগছে। চলো, আমরা পুরো এঁচড়টা মিলিয়ে নিয়ে একটুখানি মিক্স করে নেবো। মিক্স করে আমরা ফিরে আসছি।
এই দেখো বন্ধুরা, তো আমরা কড়াই জ্বালিয়ে দিচ্ছিলাম একটু, আর একটু মিক্স করার জন্য। চিংড়ি আর এছাড়া আমাদের মিক্স হয়ে গেছে, কড়াই ফুটছে, এবার আমি করে দেবো কড়াই বন্ধ। তো আমি কড়াইয়েই খাবারটা শেষ করছি। তো দেখো কি সুন্দর দেখতে হচ্ছে, কতটা গ্রেভি গ্রেভি হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতনই হয়েছে। টেক্সচারটা এসে দেখো চিংড়িগুলো ভেসে উঠেছে উপরে। তো চলো এরকমভাবেই তোমরা করবে, এঁচোড় চিংড়ি করে নেবে, আমাদের জানাবে কেমন লাগলো। একটুক্ষণ টাইম লাগবে, কিন্তু আইটেমটা খুব সহজভাবেই দেখালাম, পুরো বিয়ে বাড়ির মতন স্বাদও পাবে যে যে মশলাগুলো দিয়েছি। এভাবেই বানিয়ে নেবে তোমরা এঁচোড় চিংড়ি। আবার নিয়ে আসবো কখনো নতুন কোনো রান্না, তোমাদের পাশে আছি, তোমরা আমাদের পাশে থেকো, সবসময় সাপোর্ট করো, আমরাও তোমাদের সাপোর্টে আছি। এখনকার মতন টাটা বাই বাই, দেখাবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।